গত আই লিগ মরশুমে দুরন্ত পারফরমেন্স থাকলেও খেতাব জয় করতে পারেনি ইন্টারকাশি ফুটবল ক্লাব, কিন্তু সেই সব এখন অতীত। আসন্ন আই লিগে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য বারাণসীর এই ফুটবল ক্লাবের। সেজন্য নয়া কোচের নির্দেশ মেনেই খেলোয়াড়দের চূড়ান্ত করতে থাকে ম্যানেজমেন্ট, যেখানে বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ব্রিগেডেও থেকেছে চমক। একাধিক তরুণ প্রতিভাদের আনা হয়েছে স্কোয়াডে। প্রথম একাদশের পাশাপাশি দলের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করতে গত কয়েক মাসে একাধিক ভারতীয় ফুটবলারদের সই করিয়েছে ইন্টারকাশি। নয়া মরশুমে সেই তালিকায় যুক্ত হয়েছেন ভারতীয় গোলরক্ষক রক্ষিত ডাগর। গত ফুটবল মরশুমে খালিদ জামিলের জামশেদপুর এফসিতে খেলেছিলেন এই ফুটবলার, তবে নয়া আইএসএলে তাকে দলে রাখা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। পরবর্তীতে সেখান থেকে রিলিজ নিয়ে নেন লাল হলুদের এই প্রাক্তন গোলরক্ষক। এরপর তাকে নিতে আসরে নামে আই লিগের একাধিক ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত বাজিমাত করে অ্যান্টোনিও লোপেজ হাবাসের ইন্টারকাশি। আগামী কয়েকটি ফুটবল সিজনের জন্য বারাণসীর ইন্টারকাশিতে যোগদান করেছেন রক্ষিত ডাগর। তারপর দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করতে দেখা যায় এই তারকাকে। বৃহস্পতিবার বিকেলে তার কথায় নিজেদের সোশ্যাল সাইটে উল্লেখ করেছে আই লিগের এই ফুটবল ক্লাব, যেখানে এই দলের সঙ্গে যুক্ত হয়ে যথেষ্ট ইতিবাচক বার্তা দিতে শোনা যায় এই ফুটবলারকে। পরবর্তীতে একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইন্টারকাশিতে যোগদান করা একটি পরম সৌভাগ্যের বিষয়। আমার স্ত্রীর পরিবার উত্তরপ্রদেশের, তাই এই ইন্টারকাশি দলের প্রতিনিধিত্ব করা এবং এমন শক্তিশালী আঞ্চলিক সম্পর্ক সহ একটি ক্লাবের অংশ হওয়া আমার জন্য ব্যাপক সম্মানের। তিনি আরো বলেন, আমি আমার ক্যারিয়ারের অভিজ্ঞতা এই দলে কাজে লাগাতে চাই, সেই সাথে ক্লাবের বৃহৎ স্তরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নিজের অবদান রাখতে চাই। বর্তমানে আমি আমার নতুন সতীর্থদের সাথে কাজ করার পাশাপাশি এই নয়া মরশুমে ক্লাবের সাফল্য আনার ক্ষেত্রে নিজের সেরাটা দিতে চাই। কলকাতা 24/7.in।